আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক প্রিয় দর্শক, আজকের হেডলাইনটা অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন যে আজকের বিষয়টা কি আলোচনা করব। গরিব কৃষক কেন গরিব থাকে এটার একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি জানি না কতটা সঠিক হবে এই কথাটা বলা। তো তারপরে প্রথমে এই ধরনের টাইটেল নিয়ে কথা বলা। প্রথমে আমি মানে আন্তরিকভাবে দুঃখিত বলছি সবাইকে। তো যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমে আমরা আলোচনা আসি, গরিব কৃষক কেন গরিব থাকে। দেখুন, সহজ ভাষা যদি আমি বলতে পারি, আহ, এখন বর্তমান সময় আপনারা জানেন যে হিউজ প্রাইস হাইক, মানে বড়টা একটা দ্রব্যমূল্যের যে দামটা, এটা কিন্তু বর্তমান সময় অনেক বেশি। 1 কেজি আলু যদি কিনতে চান 70-80 টাকার নিচে হবে না। এবং যদি আপনারা যে কোনো পণ্য যদি কিনতে চান, সে যে কোনো জিনিস হতে পারে, দামটা কিন্তু অনেক বেশি। তো এখন প্রশ্নটা হচ্ছে, এই বেশি থাকাটা গরিবের জন্য কেন একটা ক্ষতিকর দিক, বা গরিব কৃষকের জন্য কেন ক্ষতি। তো এদিকে দ্রব্যমূল্য যেমন বৃদ্ধি পেয়েছে বা আমরা জানি, এবং এরই মধ্যে যারা গরিব কৃষক আমরা যারা আছি, কিন্তু তারা কিন্তু এখন বর্তমানে কিন্তু আবাদ অর্থাৎ ফসলের দিকে কিন্তু একটা আহ, আগ্রহটা অনেকটাই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ, ইন্ডিয়া সকল জায়গায় কিন্তু হিউজ পরিমাণ রসুনের দামটা বেড়েছে। সর্বনিম্ন যদি আমরা আসি, হয়তো 7,500 টাকার নিচে কিন্তু রসুন নাই, যেটা আমরা দেখতে পাচ্ছি। সর্বোচ্চ 12,000, অর্থাৎ 12,000 টাকা মন। এখন ধরুন একজন গরিব কৃষক, যারা আমাদের মতো যারা একবারে সাধারণ কৃষক, তারা দিন আনে দিন খায়, বা অল্প কিছু জমি আছে বা অল্প কিছু আবাদের একটা ল্যান্ড আছে, জমি আছে, তো সেই ক্ষেত্রে আবাদটা করছি। বাট এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যেই দামটা বেড়েছে রসুনের, এই দামটা দেখে আমরা কিন্তু একটু মেন্টালি প্রবলেমে আমরা কিন্তু অনেকটাই ভুগতেছি। আমি সবার জন্য বলছি না, যাদের আছে কোনো ব্যাপার না, কিন্তু যারা খেটে খায় বা যাদের দিন আনে দিন খায়, এই ধরনের কৃষকের কথা বলছি। তারা আমরা করছি কি, আমরা 10,000, এই 9,000, এখন রসুনের যদি আসল বিচনটাকে আমরা যদি কানেক্ট করি, তাহলে কিন্তু 10 থেকে 12,000 টাকার মধ্যেই কিনতে হবে। তা না হলে কিন্তু আমরা পাবো না। সো সেই ক্ষেত্রে আমরা 10 কাঠা হোক আর 1 বিঘা হোক, আমরা রসুন লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনার ধরুন পেঁয়াজ, কোনো একটা সাধারণ কৃষক বললো আমি পেঁয়াজ লাগাবো, এবার কোটিপতি হব, আমরা সেই লক্ষ্যে আমরা কি করলাম, 20,000, 15,000 টাকা, 10,000 টাকা আপনারা ক্রয় করতে চান, তাহলে 2,000 টাকা, সরি 10,000 টাকা লাগবে, সর্বোচ্চ 20,000 টাকা। এখন এই এত টাকা দিয়ে যখন আমরা জমি বর্গা নিয়ে, অর্থাৎ আমরা বর্গা বলি, বা যে কোনো ভাবে আপনি আবাদটা করলেন, এই ফসলটা করলেন, বাট এই বছরে যেই দামটা গেছে, সামনে বছর যে এই দামটাই থাকবে এটা কিন্তু কেউ বলতে পারবে না, ওভারঅল ছাড়া কেউ বলতে পারবে না। সো যদি না ডাউন হয়ে যায়, বাজার মার্কেট প্লেসটা যদি ডাউন হয়ে যায়, তাহলে কি হবে বুঝতেই পারতেছেন। তাহলে এই যে আমরা গরিব যে কৃষকগুলো আছি, আমরা কিন্তু এই জায়গা থেকে, এই বেড়াজাল থেকে আমরা কখনোই বের হতে পারবো না। সে আরেকটা বলি, গত বছর আমি রসুন একটাও আমি রোপণ করতে পারি নাই, বাট যে আমি হয়তো আরো কিছু লাগাবো, 5 কাঠা 10 কাঠা যাই হোক। কিন্তু এই যে ঋণ করে, এই যে ঋণ করে আমরা যে কৃষকগুলা লাগাচ্ছি, আমার ভিডিও দেখে হয়তো অনেকে রাগ করবেন না ভাই, প্লিজ আমি আবার বলছি, যারা সাধারণ ভাই আছেন, যারা অল্প খানা অল্প পড়েন, তাদের জন্য বলছি ভাই, রাগ করবেন না, একটু থিঙ্কিং করবেন, একটু থিঙ্কিং করবেন। আপনার জমি, 1 বিঘা জমির দাম সর্বনিম্ন 20,000, 20,000 টাকা, এবং লাগানোর জন্য একটা শ্রমিক একটা বিল আছে, এভরিথিং একটু ভেবে চিন্তা করে আপনারা এই রসুনগুলো বা পেঁয়াজগুলো আপনারা লাগাতে পারেন। এটা মনে রাখতে হবে, যদি এই দামটা না থাকে, 2,000, 4,000, 3,000 টাকা থাকে, তা আদৌ কি আমি এই ঋণের বেড়াজাল থেকে উঠতে পারবো, বা আমার এই যে ফসলটা করেছি বা রসুনটা যে করেছি, এই জায়গা থেকে আমি আদৌ কি ডেভেলপ করতে পারবো? যদি এইটা 100% থাকে, যে আমার যদি অল্প দাম দিয়ে বিক্রি করার পরও আমি দাঁড়িয়ে থাকতে পারবো, তাহলে আমি রিকোয়েস্ট করবো, আপনার সমস্যা নেই, আপনি রসুন লাগাতে পারেন বা পেঁয়াজ লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে হয় যে এই দামটা আমি পাবো না, যদি না পাই, তাহলে আমি উপরের দিকে প্রশ্নই আসে না, উঠতে পারবো না, তাহলে আমি রিকোয়েস্ট করবো ভাই, আপনার রসুন বা পেঁয়াজ লাগানোর কোনো দরকার নাই।
কারণ আপনি বেঁচে থাকলে আবার লাগাতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এখন আমরা যে দামটা দেখতে পাচ্ছি, এই দামের জন্য আহামরি পাগল হয়ে গেছি, আমার লাগাতেই হবে, এটা করতেই হবে, না লাগালে হবে না। ফ্যামিলির একটা স্পেস চাপ থাকে যে এত দাম যাচ্ছে। এটা নিজেকে জাস্ট একটু অ্যানালাইসিস করুন, বুঝতে হবে। কিন্তু যদি এই দামটা না পান, তাহলে কিন্তু ওই যে বললাম না, গরিব কৃষক গরিবই থেকে যাবে, বা গরিব কৃষক গরিবই থাকে। এটার কয়েকটা কারণ, যেই বছরের দাম থাকে না 2000-1000 টাকা মূল, সেই বছরটাকে আমরা রসুন রোপণ করার জন্য কোনো চিন্তাই করি না। তখন জমির দাম কম থাকে, কীটনাশকের দাম কম থাকে, সারের দাম কম থাকে, এভরিথিং। কিন্তু যেই বছরটা হাই প্রাইস হয়, বেশি মূল্য থাকে, তখন কিন্তু আমরা সব সব দিকেই কিন্তু আগ্রহটা সৃষ্টি করি। সো যে যেখান থেকে আবার ভিডিওটা দেখছেন ভাই, তাদের আন্তরিকভাবে ভালোবাসা রইল আবার। আর আমার এই ভিডিওতে যদি আমার ভিডিওটা দেখে যদি মনে হয় যে আসলে এই রিস্কটা নেওয়াটা হবে না, ভালো হবে না মনে হয়, তাহলে রিস্ক নেবেন না। রিস্ক নিয়েও যদি হেরে যাই বা আমি যদি ড্রপ হয়ে যাই, তারপরও আমি ডেভেলপ করতে পারবো বা আমার কোনো সমস্যা হবে না। তাহলে সেই সকল কৃষকের জন্য এবার রসুন বা পেঁয়াজ রোপণ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে কোন একটা বিষয় নিয়ে, এবং প্রতিদিন তৈরি করি, ইনশাল্লাহ চেষ্টা করবো সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য। ভালো থাকুন ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, শতভাবে ব্যবসা করি, মিথ্যা কথা ছেড়ে